তারাপীঠ একটা শ্রেষ্ঠ পীঠ, পশ্চিমবাংলার মধ্যে একটা সেরা পীঠ, যেখানে মায়ের একটা পদভূমি আছে এবং এখানে নানা মনি ঋষিদের একটা পায়ের তুলি পড়েছে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। বন্ধুরা, আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা, তারপরেই কিন্তু তারাপীঠের বুকে অনুষ্ঠিত হতে চলেছে তারা মায়ের প্রতিষ্ঠাতা দিবস। কেননা সময়টা কৌশিকী অমাবস্যা। এটাই সেই সময় যখন সাধক বামাখ্যাপার হাত ধরে তারা মা কলকাতা থেকে অনেক দূরে বীরভূমের এক অজানা অচেনা স্থানে পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিলেন এবং মানুষের মনে ভক্তির এক অন্যান্য স্থান তৈরি করে নিয়েছিলেন। এই প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে তারাপীঠের বুকে প্রতি বছর কৌশিকী অমাবস্যা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলাতে শুধুমাত্র সাধারণ দর্শনার্থী আসেন, তান্ত্রিক এবং সন্তরাও। সামনেই এই যে দেখতে পাচ্ছেন তারা মা সারণী, এই সারণী দিয়ে সামনে বেশ খানিকটা এগিয়ে গেলেই বাদিকে পড়বে তারা মায়ের মন্দির। কৌশিকী অমাবস্যা যেহেতু একটা ভালো মুহূর্ত, তো এই সময়ে মায়ের ধনী গরিব সমস্ত ভক্তরা এখানে আসেন মায়ের পুজো দিতে এবং তান্ত্রিকরা আসেন তন্ত্র সাধনা করতে। আর সেজন্যই এ সময় তারাপীঠ হয়ে ওঠে এক বিরাট বড় উৎসবের স্থান। তারা মায়ের ভক্তরা এই সময় তারাপীঠ মন্দিরে যান মায়ের পুজো দিতে, দর্শন করতে, প্রসাদ পেতে এবং আনন্দ উৎসব করতে। আবার রাত হলেই এখানকার দৃশ্য একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। এই কৌশিকী অমাবস্যার সময়ে চারিদিকে চলতে থাকে সব বিরাট বড় বড় হোম যজ্ঞের আগুন এবং উচ্চস্বরে চলতে থাকে মন্ত্রপাঠ। তারাপীঠে রাতের এই দৃশ্য সত্যি দেখার মতন। তাই তো বহু মানুষ যারা তারাপীঠে মায়ের পুজো দিতে যান তারা অনেকেই এখানে রাত্রি থেকে যান, কারণ শুধুমাত্র এই যজ্ঞ নিজে চোখে দেখবে বলে। কিন্তু বীরভূমের এই অজানা স্থানে কি এমন মাহাত্ম্য ছিল যার ফলে বামাখ্যাপা এখানেই তারা মায়ের প্রতিষ্ঠা করেছিলেন? তান্ত্রিকেরাই বা কিসের নেশায় বারংবার এই তারাপীঠে ছুটে আসে? এবার চলুন সেই বিষয়ে আলোকপাত করা যাক। তারাপীঠের এই মন্দিরকে ঘিরে মানুষের মধ্যে রয়েছে নানা রকম মতামত। অনেকেই এই স্থানকে শক্তিপীঠ বলে মনে করে থাকেন, তবে এই ব্যাপারে যেহেতু কোনো উল্লেখ্য প্রমাণ নেই তাই অনেকেই এই কথাটা মানতে চায় না। আবার ঠিক কত সালে এই মন্দির প্রতিষ্ঠা পেয়েছিল তারও সঠিক উল্লেখ কোথাও পাওয়া যায় না। এখানকার এই মন্দিরের সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো অতি প্রাচীন এক শিলা তারা মায়ের মূর্তি, যাকে ঘিরেই প্রধানত এত আয়োজন। এবার কৌশিকী অমাবস্যাতে এখানে মায়ের বাৎসরিক উৎসব কেন হয়? শুধুমাত্র কৌশিকী অমাবস্যাতে সাধক বামাখ্যাপা এখানে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্য? আসলে তা নয়, আসল ব্যাপার কিন্তু অন্য কিছু। কৌশিকী হলো দেবী পার্বতীর এক রূপ। অসুর নিধনের জন্য তিনি নিজের শরীর থেকে নতুন শক্তির জন্ম দিয়েছিলেন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতেই তার আবির্ভাব হয়েছিল। এজন্যই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। কুশগ্রহণী অমাবস্যা নামেও এই দিনটিকে অভিহিত করা হয়ে থাকে। এবার এই স্থানের সাথে যেহেতু একটা শক্তি সাধনার ব্যাপার যুক্ত আছে এবং বহু তান্ত্রিক, বহু সাধু সন্ন্যাসীরা এখান থেকে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, এমনকি স্বয়ং সাধক বামাখ্যাপাও সেজন্য প্রধানত বামাখ্যাপা এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। যদিও সেই ইতিহাস মাত্র 200 বছরের মতন প্রাচীন, যদিও এখানকার তারা মায়ের ইতিহাস 1,500 থেকে 2,000 বছরেরও প্রাচীন। ইতিহাসবিদদের মত তো তাই বলছে, তবে এখানে মায়ের প্রতিষ্ঠা ঠিক কীভাবে হয়েছিল সে ব্যাপারে সঠিক দলিল দস্তাবেজ এখানে পাওয়া যায় না। আমাদের বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ থেকে প্রধানত এসব ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। বর্তমানে যে অতীব সাধারণ মন্দিরটি আপনারা তারাপীঠে গেলে দেখতে পারবেন, এই মন্দিরটিকে স্থাপন করেছিলেন মল্লারপুরের এক জমিদার। তবে জানা যায় তারাপীঠের সূচনাকাল জয়দত্ত সওদাগরের সময় থেকে। তবে ইতিহাস যাই বলুক, মানুষ কিন্তু এই স্থানে মনে প্রাণে ভক্তি নিয়েই আসে। প্রতি শনি ও মঙ্গলবার, এছাড়া অমাবস্যা ও পূর্ণিমা তো রয়েছে। এই দিনগুলিতে এখানে বিশেষ পুজো হয় এবং সেই পুজো দিতে এখানে প্রচুর ভক্ত সমাগম দেখা যায়। বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিনে এই সংখ্যাটা থাকে অতিরিক্ত বেশি পরিমাণে। এখানে আসা ভক্তরা প্রত্যেকে মনে করেন এখানে মাকে পুজো দিলে এবং কোনো মনস্কামনা যদি মাকে জানানো হয় তাহলে সেই মনস্কামনা একেবারে সম্পূর্ণরূপেই পূর্ণ হয়ে যায়, যদি ভক্তি এবং বিশ্বাস নিয়ে এখানে মাকে পুজো দেওয়া যায়। বামদেব এখানে তারা মাকে কীভাবে পেয়েছিলেন সে ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে তার আগে চলুন এখানে মায়ের যে রূপ তার বর্ণনা জেনে নেওয়া যাক। তারাপীঠের মন্দির ভক্তদের মনে একটা ভিন্নধর্মী স্থান নিয়ে থাকে। তাই তো মানুষ দীঘাপুরীতে যেমন ছুটি কাটাতে যায়, তেমনই সুযোগ হলেই চলে যায় মানুষ তারাপীঠে মায়ের পুজো দিতে। তন্ত্রে তারাকে এখানে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। দেবীর কোটি দেশ ব্যাঘ্র চর্মে আবৃতা, মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সমন্বিত এক বিরাট জটা, যার রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতীক।
দেবীর বাস যেহেতু শ্মশানে, তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারা মা। সাথে থাকেন ডাকিনী ও যোগিনীরা। অমাবস্যা ও পূর্ণিমা রাতে দেবী যখন এই রূপে আবির্ভাব হন, তখন বহু মানুষ দূর থেকে এই জ্যোতি দেখতে পান। তবে সাধারণ মানুষ এর কাছাকাছি গেলে দেবী নাকি রুষ্ট হন। উত্তর বাহিনী জলস্রোত দেবীর কলকুণ্ডলী শক্তির রূপ, আর এদিক থেকে বিচার করলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। এই আধ্যাত্মিক শক্তি টানে এখানে এসে তাদের সাধনার সিদ্ধি লাভ করেছেন বহু সাধক। সাধক বামাখ্যাপা যার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। সাধক বামাখ্যাপা, পুরো নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন তারামায়ের একনিষ্ঠ ভক্ত এবং তারাপীঠের প্রসিদ্ধ সাধক। তিনি বামদেব, বামা এবং খেপা বাবা নামেও পরিচিত ছিলেন। ছোট থেকেই পড়াশোনায় তার একদমই মন ছিল না, সবসময় মায়ের চিন্তায় মগ্ন থাকতেন। বীরভূম জেলার আটলা গ্রামেই তার জন্মগ্রহণ। তার আমাকে তিনি ডাকতেন বড় মা বলে। যেহেতু ছোটবেলা থেকেই তার পড়াশোনায় একেবারে মন বসত না, তাই ছোটবেলাতে তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবা নামে একজন সাধু মহারাজের কাছে দীক্ষা নেন। তারপরে বামাখ্যাপা এই তারাপীঠেই যোগ ও তন্ত্র সাধনা শুরু করেন। পরবর্তীতে নিকটবর্তী মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে যান তন্ত্র সাধনার জন্য এবং 18 মাস ধরে তিনি সেখানে তন্ত্র ও যোগ সাধনা করেন। এইভাবেই তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। কথিত আছে তার সাধনা ক্ষমতা এতটাই ছিল যে লোকে বিশ্বাস করতেন তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা আছে, যে অলৌকিক ক্ষমতা বলে তিনি লোকেদের রোগ এবং অন্যান্য সমস্ত দুরারোগ্য ব্যাধি নির্মূল করতে পারেন। তাই তারা রোগ সারাতে এবং অন্যান্য কারণে বামাখ্যাপার কাছেও আসত। বামাখ্যাপা মন্দিরে কোনো নিয়মকানুন মানতেন না, এমনকি দেবতার দেওয়া নৈবেদ্য থালা থেকেই তিনি প্রসাদ তুলে খেয়ে নিতেন। কথিত আছে দেবী তারা নাকি নাটোরের মহারানীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে বামাখ্যাপা হলো দেবীপুত্র, তাই দেবী তারাকে প্রসাদ দেওয়ার আগে যেন বামাখ্যাপাকে নৈবেদ্য দেওয়া হয়। এছাড়া দেবী তারা নাকি ভয়ঙ্কর বেশে বামাখ্যাপাকে দর্শনও দিয়েছিলেন। কিভাবে, এবার সেটাই আপনাদেরকে জানাবো। সময় ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। সাধক বামাখ্যাপার সাধনা তখন সিদ্ধিলাভের অন্তিম পর্যায়ে। বামাখ্যাপা তখন তারাপীঠের জ্বলন্ত এক চিতার পাশেই বসেছিলেন। এমন সময় উজ্জ্বল এক আলো নীল আকাশ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই আলোর মধ্যেই বামাখ্যাপা মা তারার এক অন্যান্য রূপ দেখতে পান। দেবীর এক হাতে অস্ত্র, অন্য হাতে মাথার খুলি, এক হাতে নীলপদ্ম ফুল, অন্য হাতে খড়গ। দেবীর 4 হাতের এই রূপেরই দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। তার কোমরে ছিল বাঘের চামড়া। এরপর মা তারা বামাখ্যাপার মাথায় হাত রাখেন এবং বামাখ্যাপার সাধনা সম্পূর্ণ হয়। বামাখ্যাপা এবার আরও সম্মোহিত হয়ে যান মা তারার মধ্যে। জানা যায় তিনি মানুষের মনের কথা পড়তে পারতেন, এমনকি যা বলতেন তা অক্ষরে অক্ষরে মিলে যেত। তিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ব্যক্তিত্বদের সমসাময়িক। এনাদের মধ্যে বলতে গেলে প্রত্যেকেই প্রায় সাধক বামাখ্যাপাকে দর্শন করেছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়কে তো তিনি বলেই দেন, যা যা তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই শালা জজ হবি। আশুতোষ মুখোপাধ্যায় সে সময় ছিলেন হাইকোর্টের আইনজীবী এবং সত্যি সত্যি পরবর্তীতে তিনি হাইকোর্টের জজও হন। সময়টা ছিল 1901, যখন আশুতোষ মুখোপাধ্যায় সাধক বামাখ্যাপার কাছে গেছিলেন এবং 1904 সালে তিনি হাইকোর্টের জজ হয়ে যান। প্রধানত এই সমস্ত কারণে তারাপীঠের প্রতি মানুষের এত টান, কারণ ভক্তিভরে এখানে মাকে ডাকলে নাকি মা ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকেন। আপনিও কি তারাপীঠ গিয়েছেন? যদি যেয়ে থাকেন তাহলে কতবার গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া যান বা না যান, কমেন্ট বক্সে জয় মা তারা কথাটি অবশ্যই লিখুন। আর কয়েক মুহূর্ত পরে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। এই তিথির মুহূর্ত আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো এরপরে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সেই পূর্ণ মুহূর্তে। জয় মা তারা।